শীতলকুচিতে তৃণমূলের সভায় উপস্থিত অভিযুক্ত, বাধার মুখে পুলিশের হাতছাড়া। পারিবারিক মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। তৃণমূলের সভায় ওই অভিযুক্ত উপস্থিত ছিল। অনুষ্ঠানের সময় কেন গ্রেপ্তারের চেষ্টা, প্রশ্ন তুলে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায়। পুলিশকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মাঝেই পগার পার অভিযুক্ত। মিটিংয়ের সময় কেন গ্রেপ্তারের চেষ্টা, তাই স্থানীয়দের একাংশ তারা বিক্ষোভ দেখিয়েছে। পুলিশি হেনস্থার অভিযোগ উড়িয়ে আজব সাফাই দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি। শীতলকুচিতে তৃণমূলের যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযুক্ত। পারিবারিক অশান্তির মামলায় সেই অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, দেখো, আজকে তৃণমূলের এই বর্ডারে চলো জনসংযোগ কর্মসূচি একটা ছিল। সেখানে জেলা সভাপতি যেমন ছিলেন, ব্লক সভাপতি এবং তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই মতো শীতলকুচির কার্যদিঘি এলাকায় যখন তারা প্রোগ্রাম কর্মসূচি করছিলেন, সেই সময় যেটা জানা যায় যে এই অভিযুক্ত সেখানে উপস্থিত ছিল এবং পুলিশ তাকে ধরতে আসে। এবং এরপরেই যখন পুলিশ তাকে ধরে নিয়ে যেতে থাকে, এরপরে সাধারণ যারা ওখানে উপস্থিত ছিল, গ্রামবাসী এবং তৃণমূল কংগ্রেস কর্মী, তারা তাকে বাধা দেয় এবং পুলিশকে বাধা দেয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়, পুলিশের সাথে বচসা বাঁধে। এই সুযোগে কিন্তু যে অভিযুক্ত সে সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ইতিমধ্যে কিন্তু সে এলাকায় বিশাল পুলিশ বাহিনী গেছে এবং যে অভিযুক্ত তাকে খোঁজ চলছে, তার তল্লাশি চলছে তাকে গ্রেপ্তারের জন্য। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এই প্রোগ্রাম হলেও সাধারণ যারা মানুষ ছিলেন, গ্রামবাসী ছিলেন, তারাই কিন্তু বাধা দিয়েছে। যেহেতু তাদের এতদিন তাকে কেন অ্যারেস্ট করা হলো না, কেনই বা তৃণমূলের কর্মসূচিতে যখন সে এসেছে তখন তাকে অ্যারেস্ট করা হলো, সেই প্রশ্ন কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি তুলেছেন। এবং পুরো দায়িত্ব তারা যেটা জানিয়েছেন যে সাধারণ যারা গ্রামবাসী ছিল, এই এলাকার লোকজন ছিল, তারাই পুলিশের কাছে শুধু প্রশ্ন করেছেন, পুলিশকে কোনো রকম হেনস্থা বা অন্য কিছু করা হয়নি, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এই ঘটনার পেছনে পুরোপুরি তৃণমূলকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ শুভেন্দু। কর্মী এরকম কোনো পদাধিকারী না। আচ্ছা, এমনি সমর্থক। গ্রামের ব্যাপার না, একদম পাড়ার ব্যাপার, পাড়াতেই হচ্ছে মিটিংটা। সেখানে যদি একটা এরকম মিটিং শুনতে এসছে, সেখান থেকে যদি একটা আসামি তোলে, তাহলে তো একটু কথা হবেই না। পানীয় জলের সমস্যা আর এবার জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মুখ্যমন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি অফিসে বসে ধর্নারও হুমকি দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার হুমকি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিককে। পানীয় জলের সমস্যা, তাই এই জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে মন্ত্রী উদয়ন গুহ তিনি হুমকি দিয়েছেন। যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। হ্যাঁ, এটা আপনি করে দিন। পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তা এগুলো আপনি একবার লোক নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান। আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। হর ঘর নল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 2024-এর মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটা এখনো কুচবিহার জেলার 1/4 জায়গায় পৌঁছয়নি। এইরকম অবস্থায় সরকারের পুরোপুরি ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।